হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। তো এখন দেখো এখানে নদীর মাছ নেওয়া হয়েছে। এগুলো কী মাছ আমি জানি না, হয়তো পোনা মাছ নাকি। যাই হোক, এই মাছগুলোকে এখন কেটে ধুয়ে নিব। এটা আমাদের দুজনের জন্য বানাচ্ছি, সেজন্য এই কন্টিনিউ নিয়েছি আর কি। আমার মেয়ে তো এগুলো খায় না, তো ওর জন্য অল্প করে মাংস রান্না করবো আজকে। তো ওই একদম অল্প করে নেওয়া রান্না করবো আর কি। আর এখানে এই মাছগুলোকে এখন লবণ হলুদ মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এখন এটাকে ভেজে নেব। আর এদিকে আমি আমাদের দুজন জন্য মুগ ডাল বসিয়েছি, আর মেয়ের জন্য মসুর ডাল সিদ্ধ হবে। ওটা হয়ে গেছে। আর এখন এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আলুগুলোকে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে। এর মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। আর এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন হলুদও দিয়ে দেবো এখন। তো দুটার মধ্যে অল্প অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে মেখে রেখে দেবো। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে গরম হচ্ছে। এখন আলু আর পটলটা মেখে নিয়েছি। এখন এটা আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে আগে নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নিচ্ছি। এখন পটলটা ভেজে নেব। আর এদিকে অল্প মুগ ডাল বসিয়েছি। তো হয়ে গেছে। আর এখন এখানে পটলটাকে ভেজে নিচ্ছি। এটাকে একটু ফুটিয়ে নেব। আর এদিকে পটলগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে অল্প কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে এখন এর মধ্যে অল্প পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর এখন এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পড়ছে না, তো আমি একটু পরে দিচ্ছি। তো এখন এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। বাকিটুকুন দিয়ে দিচ্ছি। তো এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নিয়ে আর এখানে অল্প একটু চিকেন বসিয়েছি। এখানে আমার একবেলা রান্না করছি আর কি। তো বিকালে একটু বাইরে যাব। তো এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আর আমি তেল দেবো না, একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি সেদ্ধ করে নেব। কারণ এখানে পটল ভাজা, আলু ভাজা সবগুলোর মধ্যে তেল আছে। আর বেশি তেল দিয়ে মানে চপচপা তেল করে খাওয়াটা ঠিক না, তো সবার জন্যই খারাপ। তো এখন এর মধ্যে দিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো গরম জল আমার করা আছে। তো এখন দেখো অনেকটা কষে গেছে। এখন আমি এখানে একটু গরম জল দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে থাকে, নতুন বন্ধুরা প্লিজ একটু কমেন্টস করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এইভাবে এখন আমার রান্নাটা হয়ে গেল। দেখো আমি এখন তরকারিটা ফুটছে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি ফুটিয়ে নামিয়ে নেব। তো এইভাবে রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করছি। নমস্কার।